কিভাবে বাচ্চার জন্ম হলো সব কিছু এই ভিডিওতে পাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেখে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন বেরিয়ে পড়লাম হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে আর কি। আজকে কি হতে চলেছে আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো দেখতে পারছেন আমি এখানে আর কি অনেক কষ্ট করে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি। তো এক্ষুনি হসপিটাল যেতে হবে। কিসের জন্য যাচ্ছি তো আপনারা যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবা। গাড়ি আর কি ফোন মারা হয়েছিল, কিন্তু এখনও গাড়ি আসেনি। রাস্তায় অনেক কষ্ট করে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। তো যেহেতু রাস্তায় দাঁড়িয়েছিলাম তাই আপনাদের সাথে কিছুটা সনবিল শেয়ার করলাম। তো দেখো এখানে আমার আর কি বাড়ির একদম পাশে সনবিল। তো সনবিল দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। তো দেখুন গাড়ি চলে আসছে আস্তে আস্তে। আমি এখন আর কি বেরিয়ে যাব, হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো কিসের জন্য যাচ্ছি, কি করছি সব কিছু আজকের ভিডিওতে পাবেন। তো দেখতে পারছেন গাড়ি আসছে আলহামদুলিল্লাহ। তো দেখুন গাড়িতে উঠলাম, তারপর চলে যাচ্ছি। এত স্পিডে গাড়ি চলছিল কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো আর কি আজকে অনেক বিপদের মধ্যে আছি। তো আপনারা যদি সব ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবা কি হয়েছিল এবং কিভাবে বাচ্চার জন্ম হলো, সব কিছু এই ভিডিওতে পাবেন। দেখো আমরা অর্ধেকটা পথ আর কি আইয়া আসছি, হসপিটালে প্রায় কাছাকাছি আইয়া আসছি। তো দেখতে পাত্রানি আমরা আর কি সকাল সকাল বার হয়ে গেছি। এর লাগে এখনও রোদ তেমন একটা উঠছে না। এখন মনে হয় সকাল বাজে 7টার সময় আর কি বেরিয়েছিলাম। তো দেখো ফাইনালি হসপিটাল আসলাম। এটা হচ্ছে বাড়িগ্রাম হসপিটাল, আমাদের বাড়ির পাশে একটা হসপিটাল। তো ফাইনালি চলে আসলাম হসপিটাল। তো দেখো এখন আর আমি ভাবছিলাম আমি হয়তো আর বাঁচবো না, মারা যাব। হসপিটাল থেকে মনে হচ্ছিল আর কি বাড়ি ফিরে আর হবে না। তো ফাইনালি যাক চলে আসলাম আর কি, সাই সালামতে বাড়ি এসেছিলাম। তো কি আর বলবো, এত যে গরম লাগছিল বলার মতো কোনো ভাষা নাই। আর এখন আর কি আমি মনে মনে অপেক্ষা করছি। ইমার্জেন্সিতে তো আছেন, তাই মনে মনে অপেক্ষা করছি। হঠাৎ করে আর কি হসপিটাল যাওয়া সব কিছু আর কি ভাবছিলাম না যে আজকে বাচ্চার জন্ম হবে আর হসপিটাল যেতে হবে, সেটা আমি আর কি ভাবি নাই। তো দেখুন এখানে কিন্তু বাচ্চার জন্ম হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। অনেক ফুটফুটে একটা বাচ্চা, খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। তো এখান থেকে কিছুটা বাইরের আর কি ভিউটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানাবা। তো দেখো ফাইনালি আমি আর কি বাইকে চড়ে আসলাম। আমি বাচ্চা বলতে আর কি আমার ননদের একটা মেয়ে বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, খুব খুব সুন্দর। আমার ননদের মিষ্টি মেয়েটার মুখটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। আমি আর কি দুঃখিত আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না, হয়তো অন্য ভিডিওতে দেখাতে পারবো। তো দেখো এখানে আপনাদের ভাই আমি একটা বৃষ্টি
আর কি হঠাৎ শুরু হয়ে গেছে। আমি এই দোকানটাতে এসে একটু বসলাম, আর আপনাদের ভাইয়া বাইক নিয়ে আর কি একটু ব্যাংকে গিয়েছিলেন, তো উনি চলে আসছেন, তো কিছু কেনাকাটাও করলাম এখান থেকে। আর কি মোটামুটি কিছু কেনাকাটা করলাম। এখানে যত জিনিস দেখতে পারছেন সব কিন্তু 20 টাকা করে দাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ফাকুয়া গ্রাম, ওই বাজারে আর কি। তো আমরা ফাকুয়া পর্যন্ত এসেছি। আমার ননদ এখনও আসেনি, হসপিটালে আছেন। আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি আছেন, আর আমি আর কি আইছি বাড়িতে, কারণ আমার বাচ্চা কাচ্চা তুইয়া গেছি। তো আর আপনাদের ভাইয়া বাইক লইয়া গেছেন, বাগনির জন্ম হয়েছে শুনিয়া তাই বাইক লইয়া গেছেন, আর আমি বাইকে উঠিয়া আই গেছি। কইলাম আমার বাড়িতে যত আগে যাইমু তত ভালো হইব, এর লাগে আই গেলাম। তো দেখো এখানের জিনিসগুলো আর কি 20 টাকার প্রতি এত সুন্দর সুন্দর জিনিস আর কি, দেখলেও মন চায় কিনবার, কিন্তু আমি আর কত কিনবো। আমি তো অনেক কিছু কিনেছি, ঘরে এখন অনেক জিনিস আছে, তেমন একটা ব্যবহার করাও হয় না, আর বেশি জিনিস নিয়ে লাভ কি। আমার শোকেসটা আর কি এখনও তেমন একটা জায়গা নাই, যদিও ভবিষ্যতে আর একটা শোকেস কিনতে পারি তাহলে হয়তো কিনবো। আর আমি আর কিনিয়েও কি করতাম, কারণ আমার তো সুন্দর একটা ভাগ্যরও নাই, এখনও আমি ভাগ্যর বানাইছি না। আর দেখো এত যে বৃষ্টি আনছে, দোকানের সামান সব আটাই লিছন, আর আমি দোকানে বইয়া বইয়া আর কি 2-1টা জিনিস কিনছি। তো আমি গিয়েছিলাম সকালে আর কি আমার ননদের লইয়া হসপিটাল। তো ননদের মেয়ে বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ অনেক কিউট একটা বাচ্চা। আমি আপনাদেরকে হয়তো এক ভিডিওতে দেখাইমু। তো আজকে দুঃখিত আমি আর কি বাচ্চাটাকে এইভাবে দেখাতে পারলাম না। তো ফাইনালি বাড়িতে আসলাম, এসে কিন্তু সবার আগে আমি চা বানাইয়া চা খাওয়াত লাগছি, কারণ আস্তে আস্তে তো অনেক মাথা যন্ত্রণা করছিল। তো এত মজার চাটা হয়েছে আজকে আর কি কিতা কইতাম। তো দেখো এখন কিছুটা বিস্কুট দিয়া চা খাইয়া তারপরে কাজ করবো, অনেকটা জার্নিং করে এসেছি। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।